মাথার পড়াশ দৌড়াল দেখবে শরীর মন ব্যাক আন Daha sonra da şimdi abdin öyle giy. Onu mi ki güttele giyiyor mu? No. Soy? Soy ki? Ki আমি কা সাদেরি আমার গুষ্টি বলে কিপটা তুই হলে কিপটার বাপ তুই ঢাকা শহর ঘরে যাবে হত কিনারে তুই ঢাকা শহর জাম দেখো একবার এই ফাটা দাদা বাজিলে তারপর বুঝিবা আরে কি ঘরে যাবে আরে কি খুলি নয় কিলে শুক্রবার দিন গেলে কি শুক্রবার দিন জাম তাই না আরে তুই ঘরে যাবে কি মার্কেট করতে যাবে তো মার্কেট কে যায় আসলে বলে জায়গার নাম আছে এটা বলে বহুত ফানি নৌকা তারপর সিনারি আছে বহুত তুই আসলে নাম কত নিন উনি দেরি আর বাবা এক সময় টাকা আসিল না এত বলে গুড়ি গুড়ি বহুত মিকা গুজি ঢাহাত এর মতো জানি দেরি না আমি তোমার বাবা তৈলে ঢাকা শহর গুড়ি গুড়ি দাঁতর মাজন দেখতে ভালো মুখটা না জ্বলাইও দাঁতের মাজনটা দেখতো ঢাকা কি ঘুরতে গেলে ওমা আর বাবা ছিলে দাঁতের মাজনের মালিক দাঁতের মাজন দেখতো কত না ঘুরাইও হাতলে যাবো এই চলো চলো যাই হাই সাই এটা কি চালা দিচ্ছি চালাকা ধরে চলো শামিম ভাই আপনি আমাদেরকে এখানে কোথায় নিয়ে আসছেন কেন আপনারা তো বললেন আশুলিয়া যাবেন এটাই তো আশুলিয়া এই যে বেরিবাদ এদিকে একটা রাস্তা আছে এটাই কিন্তু আশুলিয়া ভাবি ওমা এটা কিভাবে আশুলিয়া হয় এর থেকে তো আমাদের গ্রামের পিছনে যে কালটা আছে কালটা অনেক সুন্দর তুই না গেলে ফলো গিয়ে এবার চল না তোর আসলে ছয় চল আর কি জানতাম না মানুষের তো নেই হইনি এটা বলে হত সিনারি আছে কিন্তু সাইডে পুরো ফুয়া না এর মধ্যে ফেনে কে হ্যাঁ না মানে স্যার নয় ফুয়া না মানে একদম শুও না একদম বুঝতে ডেরাই ও আচ্ছা না আসলে সিজন না তো এখন পানি মাত্র আসতেছে এই যে এখানে পানা টানা আছে ওদিকে লঞ্চ যাচ্ছে কিন্তু এখানে অনেক লোক আসে বিকালবেলা প্রচুর লোক হয় এখানে কক্সবাজারের কথা নাহলে বাদ দিলাম আর ফতেঙ্গার বিক্স কত সুন্দর হ্যাঁ তুই বাদ দিন পানি সামনে এসে না আছে একবার ফোন বলার কিন্তু ভাই আপনাদের এখানে আর কোথাও ঘোরার জায়গা নাই আছে অবশ্যই আছে শিশু পার্ক আছে চিড়িয়াখানা আছে আর একটা জায়গা আছে ভাবি সংসদ ভবন কিন্তু চিড়িয়াখানা নাই আমার মনে হয় চলে সংসদ ভবনে গেলে ভালো লাগবে সংসদ ভবন চলো চলেন যাই সংসদ ভবন ভালো লাগবে স্যার আমার পারফরমেন্সের বোনাসটা কিছু পেলাম না স্যার আপনার পারফরমেন্স ভালো থাকলে আপনি বোনাস পাবেন যান বিরক্ত করবেন না কাজ করেন গিয়ে যান আমার মানি ব্যাগ হয়ে গেল সর্বনাশ ভাই আমি তো সমস্যা আমার মানি ব্যাগ চুরি গেছে ভাই চুরি হলে কি হবে আমার ভাড়া দেন ভাড়া তো ভাই মানি ব্যাগটা চুরি হয়ে গেছে আমি কেমনে ভাড়া দিব এখন মানি ব্যাগ চুরি হচ্ছে এগুলো হলো আপনাদের ধান্দাবাজ আপনি ভাড়া দিয়ে দেন আরে ভাই কি করতেছেন আমি তো বললাম যে আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে এই যে কারণ ভাই আপনি এসে গেছেন আপনার জন্য তো ওয়েট করছিলাম আজকে আমরা একসাথে সবাই খানা খাবো জম থেকে অনেক মেহমান আসছে লইট্টা মাছ খেয়ে আসছে আপনি কি লইট্টা মাছ খেয়েছেন কোনো মনো মানে খুব ফোয়া মানে খুব স্বাদ আর কি দেখেন আপনি লইট্টা মাছ কি শুরু করেছিলাম হ্যাঁ কি শুরু করেছেন বাড়িতে একটা লোক অসুস্থ আপনাদের কোনো ফের আছে বাড়িটাকে বাঁচা বানিয়ে ফেলেছেন আপনাদেরকে সাবজেক্ট ভুল করেছি ভুল পাপ করেছি ভাবি উনি
আমার সাথে এরকম রেগে কথা বলছেন কেন? ঠিকই তো বলছে, গত 2 বছরে আমাদের বাসায় এত মেহমান আসে নাই। আপনারা তো আমাদের বাসাটাকে পুরো বাজার বানিয়ে ফেলেছেন। আপনাদের কি বিন্দু মাত্র কমন সেন্স বলে কিছু নাই? আমি অসুস্থ একটা মানুষ, তার উপর আপনার যে যার ইচ্ছা মতো আসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন। ভাবি আপনি এটা কি কথা বলতেছেন? মানুষের ঘরে আত্মীয় স্বজন আসবে না তো রাস্তার মানুষ আসবে নাকি? আর আমরা যখন চিরাং থাকি তখন তো আত্মীয় স্বজন আসলে পুরো 2 দিন 3 দিন কি 1 সপ্তাহ আমাদের বাসায় থেকে যায়। এটা কি বলতেছেন? আর আপনি একটা অসুস্থ মানুষ, আপনাকে দেখতে কেউ আসে নাই। চুপ! আর একটা কথা শুনতে চাই না। এখন আপনি আপনাদের মেহমান বিদায় করবেন, আপনারা বিদায় করবেন। যান, যান করে এদের মধ্যে। আরে তুমি এত অস্থির হো না তো, এরকম পেইন মাঝে মাঝে হয় আবার ঠিক হয়ে যায়। তুমি একটু পাশে বসো না, আমি তোমার সঙ্গে একটু কথা বলি। আমি কি তোমার মাথার একটু টিপে দেবো? না, মাথা টিপে লাগবে না। শোনো না, আমরা গতকালকে যে কাজটি করেছি ওদেরকে এভাবে তাড়িয়ে দেওয়াটা আমাদের উচিত হয়নি। কি করবো তাহলে? আজ দেখলে তো কি অবস্থা করেছে, বাসাটা কি অবস্থা করেছে, রাতের ঘুম হারাম করে দিয়েছে। তারপরেও কাজটা করা আমাদের একদমই ঠিক হয়নি। আর তাছাড়া ওরা তো আমাদের কোনো ক্ষতি করেনি। আমার খুব খারাপ লাগছে। ভাবি আমার কত যত্ন করতো, খেয়াল রাখতো। আমি বুঝতে পারছি, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো? এদিকে অফিসের পেন, বাড়িওয়ালার পেন, চাকরির যে অবস্থা শুরু হয়েছে, চলতে হিমশিম খেয়ে যাচ্ছে, মাথাটা ঠিক ছিল না শুনে। আচ্ছা, তোমার খুব খারাপ লাগছে, আমি একটু ডাক্তারে ফোন করি। ডাক্তারের কাছে ফোন করলে হবে না, তুমি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো। একটু ভেবে দাও। ডাক্তার কি বলেছে? ডাক্তার সব পরীক্ষা করলো, সব ঠিক আছে, তুমি টেনশন করো না। আমার না ভয় না না, ভয় কিছু না, তুমি ভয় করো না, আমি তো আছি। তুমি একটু থাকো, আমি ডাক্তার সাথে আমার কি বলে কি অবস্থা একটু বলবেন? যে রিপোর্ট দেখেছি যে মেচুর বেবি সিজার করতে হবে, প্রচুর ব্লিডিং হয়েছে, তো সে ব্লাড যার লাগবে আমরা এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করছি। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কিন্তু টাকা পয়সা যা লাগবে সেটা ব্যবস্থা করতে হবে। আমার খুবই বিপদ, আমার কিছু টাকা দরকার। আমিন সাহেব, এই মুহূর্তে আপনাকে টাকা পয়সা দেওয়া সম্ভব না। আপনার যদি নিতান্ত প্রয়োজন হয়
তাহলে অ্যাকাউন্ট থেকে 1-2 হাজার টাকা নিয়ে যেতে পারেন। যান, বিরক্ত করবেন না। কি হলো, যান। আরে কি অবস্থা? হয়েছে কি, মানে আমার ওয়াইফ খুব অসুস্থ, আমার কিছু টাকা দরকার, টাকা দিতে পারবে? এই মুহূর্তে তো আমার কোনো টাকা নেই। টাকা ছিল, কিন্তু মানে তুই যদি অন্তত 2 দিন আগে যদি বলতে পারতি আমি দিতে পারতাম। না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলে ভাই আপনারা ভাবি? বাইরে থেকে শুনলাম বাবা খুব অসুস্থ আছে এখানে। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। আসলে বাচ্চার পজিশন চেঞ্জ হয়ে গেছে, এখন করতে হবে। কি করি ঠিক বুঝতে পারছি না। আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ যা করবে তা ভালো জন্য করবে। ভাবি সেটা টেনশন না করে কি উপায় আছে? আসলে এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু এই সময় সাহায্য করার মতো আসলে কেউ নেই। কি করছেন ভাই? বাড়িওয়ালার কাছ থেকে শুনলাম বাবির জন্য লাখানি টাকা লাগবে। আমার কাছে ছিল, তাই আমি নিয়ে আসছি। মানুষের উপকারে আসতে পারাটাই তো বড় কথা। আসলে কি ভাই, আমরা আপনাদের উপরে যে অন্যায় করেছি, বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেই জন্য আপনাদের সাহায্য নিতে খুবই খারাপ লাগছে, লজ্জা লাগছে। আপনারাই আমাদেরকে চিনতে পারেন নাই, আমরা চিরগড়ের লোক তো, আমাদের মতো কোনো জটিলতা নাই। আমরা ভিতরে যা, বাইরে তা। আমরা যা বলি সামনাসামনি বলি, সরাসরি বলি, আমরা পিছনে কোনো কথা বলি না। আর আমাদের সবচেয়ে বড় দোষ, আমরা খুব সহজে মানুষকে আপন করে নিত। এই জন্য বেশিরভাগ মানুষ ভুল করে। আমরা তো আপনাদের বাসায় ভাড়া ছিলাম, আমরা যদি আপনাদেরকে না দেখি কে দেখবে বলেন? আর তাছাড়া আমাদের তো সন্তান নাই, আমরা বুঝি ভাই কি কষ্ট। এতদিন পরে আপনাদের সন্তান হচ্ছে, আপনাদের চেহারা দেখতে পারলে খুশি, সেটা আমাদেরও খুশি লাগবে। আপনি এখন বাবির কাছে যান, আপনি কোনো টেনশন করবেন না, বাবির কাছে যান আপনি। আসুন।